হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকের ভিডিওতে দেখব টপ অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স 2025-26। গতবারে আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের যে পরীক্ষা হয়েছিল 2025-26 জুড়ে, সেখানে যে 1900+ অনলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল, তার মধ্যে প্রায় 150 থেকে 160টা শুধুমাত্র অ্যাওয়ার্ড অনার্স থেকে প্রশ্ন কিন্তু এসেছিল 101টা শিফট জুড়ে। তো এগুলো যদি তোমাদের কাছে না থাকে তোমরা দেখতে পারো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে রয়েছে আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জিকে সাবজেক্ট ওয়াইজ বাংলাতে, বা আরআরবি এনটিপিসিতেও তোমাদের এই টপিকটা থেকে এতগুলো প্রশ্ন কিন্তু এসেছিল। তো এটা একটা হট টপিক রেলওয়ে গ্রুপ ডির জন্য, শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডির জন্য না, যারা যারা ডাব্লিউবিসিএস মেইন দেবে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস দেবে, বা আগামী ডাব্লিউবিপির পরীক্ষা, কেপির পরীক্ষা এগুলো দেবে, বা ডাব্লিউবি পঞ্চায়েত পরীক্ষা, এসএসসি আর রেলওয়ের অন্যান্য পরীক্ষা যারা যারা দেবে, তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। আমি সেইভাবেই খুব সুন্দর করে একদম বেস্ট অ্যাওয়ার্ড অনার্স গুলো এখানে তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি, ভালোভাবে দেখে নাও। আর তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে প্র্যাকটিস মক টেস্ট বা এই টেস্ট সিরিজগুলো, এইগুলো তোমরা কোথায় পাবে? নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমাদের কোর্স সেকশনে রয়েছে, আর মান্থলি গুলো তোমাদের ইবুক সেকশনে রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবে। বাকি এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন কোর্সও চলছে সাবজেক্ট ওয়াইজ বা এক্সাম ওয়াইজ, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এগুলোর জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর এই ক্লাসের পিডিএফও তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ক্লাসের শেষে আমি তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমরা পিডিএফটা কোথা থেকে পড়তে পারবে। দেখো, লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দিয়ে শুরু করব 2026-এর, যেটা একদম কারেন্ট। আমি পুরো জুলাই 2026 পর্যন্ত তোমাদের পুরোটা এখানে আপডেট করে দিয়েছি 2025 আর 26-এর মোস্ট ইম্পর্টেন্ট টপ অ্যান্ড অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স গুলো। কেমন? তো লোকমান্য তিলক জাতীয় পুরস্কার, এটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পেয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা জোরদারকরণ, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, ডোকলাম বিতর্ক নিরসন, অপারেশন ব্ল্যাক থান্ডার, বালাকোট এয়ার স্ট্রাইকে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মানটা দেওয়া হচ্ছে। আর এই পুরস্কারটা 1983 সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট কর্তৃক প্রবর্তিত হয়েছিল, যাতে একটা স্মারক, একটা সার্টিফিকেট আর 1 লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হয়। 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটা এর আগের বারে পেয়েছিলেন নীতিন গাডকারি, আর 2023-এ 42তম প্রাপক ছিলেন সুধা মূর্তি। এরপর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার রিসেন্টলি যেটা হয়েছে ওটাও একবার দেখে নিই। সেরা ফিচার ফিল্ম হয়েছে আর্টিকেল 370, সেরা অভিনেতা যৌথভাবে কার্তিক আরিয়ান চন্দু চ্যাম্পিয়নের জন্য আর মামুট্টি ভ্রমযুগমের জন্য। সেরা অভিনেত্রী বেস্ট অ্যাক্ট্রেস ইয়ামি গৌতম হয়েছেন আর্টিকেল 370-র জন্য। সেরা পরিচালক রাজকুমার পেরিয়াস্বামী আমরণের জন্য। আর এই আর্টিকেল 370 যেটা, এটা কিন্তু সেরা ফিচার ফিল্ম আর সেরা অভিনেত্রী মানে ইয়ামি গৌতম হয়েছেন, এই দুটো প্রধান পুরস্কার জিতেছে। এছাড়া সেরা পার্শ্ব অভিনেতা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর সঞ্জয় মিশ্র ভক্ষকের জন্য। সেরা পার্শ্ব অভিনেত্রী অর্থাৎ বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস যৌথভাবে রূপাশ্রী ওয়ারিকার মিথ্যার জন্য, মানে ওয়ারকারি, রূপাশ্রী ওয়ারকারি আর সচনা নামিদাস মহারাজার জন্য। বেস্ট ফিল্ম বেঙ্গলিতে হয়েছে চালচিত্র এখন, যার প্রডিউসার অঞ্জন দত্ত। সেরা হিন্দি ছবি শ্রীকান্ত। সেরা বিনোদনমূলক ছবি কল্কি 2898 এডি। জাতীয় এবং সামাজিক মূল্যবোধ সম্পন্ন ছবি ক্যাপ্টেন মিলার। সেরা আত্মপ্রকাশকারী পরিচালক রণদীপ হুডা স্বাতন্ত্র বীর সাভারকারের জন্য। এরপর হুইটলি অ্যাওয়ার্ড 2026, যেটা বিশ্বজুড়ে গ্রিন অস্কার নামে পরিচিত, এটা পারভিন শেখ পেয়েছেন। ইনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সাথে যুক্ত। কেন দেওয়া হয়েছে? ভারতের নদী অববাহিকায় বসবাসকারী বিপন্ন ইন্ডিয়ান স্কিমার পাখি রক্ষার জন্য একটা কমিউনিটি ভিত্তিক অর্থাৎ স্থানীয় মানুষের অংশগ্রহণের সংরক্ষণ মডেল তৈরির জন্য। এটা একটা ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা দ্বারা বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 ইয়াং সুয়াং জি পেয়েছেন, প্রথম তাইওয়ানিজ লেখক। লিন কিং এটার অনুবাদ করেছেন, প্রথম তাইওয়ানিজ আমেরিকান অনুবাদক। তাইওয়ান ট্রাভেলক বইটাকে প্রথম ম্যান্ডারিন উপন্যাস, এটা প্রথম ম্যান্ডারিন চাইনিজ ভাষায় রচিত উপন্যাস, যেটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অর্জনের গৌরব লাভ করেছে। মোট 50,000 পাউন্ড স্টার্লিং পুরস্কারের অর্থ লেখক আর অনুবাদকের মধ্যে সমানভাবে মানে 25,000 পাউন্ড করে মানে ভাগ করে দেওয়া হয়েছে।
এরপরে দেখবো 98তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার 2026, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের বারে এখান থেকে অনেক প্রশ্ন এসেছিল। শ্রেষ্ঠ চলচ্চিত্র ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, মোট 6টা অস্কার জিতেছে, এটা অবশ্যই দেখে যাবে ভালো করে। শ্রেষ্ঠ পরিচালক পল থমাস অ্যান্ডারসন ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবির জন্য পেয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা মাইকেল বি জর্ডান সিনার্স ছবির জন্য, মানে এটা তার প্রথম যেহেতু অস্কার, এটাও ভালো করে দেখবে। শ্রেষ্ঠ অভিনেত্রী জেসি বাকলি হ্যামনেট ছবির জন্য। শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য সিনার্স, চিত্রনাট্যকার রয়ান কুগলার এর জন্য, মানে এটা চিত্রনাট্যকার আর কি রায়ান কুগলার। শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেন্টিমেন্টাল ভ্যালু, এটা নরওয়ে দেশের একটা চলচ্চিত্র। সেরা অ্যানিমেটেড ফিচার কেপ অফ ডেমন হান্টার্স। এরপর দেখো 2025 সালে 35তম সরস্বতী সম্মান পেয়েছেন রামকুমার মুখোপাধ্যায়। আগের বারে সরস্বতী সম্মান এসেছিল। হরপার্বতী কথা উপন্যাসের জন্য এই সম্মান লাভ করেছেন তিনি। এই উপন্যাসটা 2020 সালে প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যে প্রথম এই সম্মান পেয়েছিলেন কবি শঙ্খ ঘোষ 2011 সালে তার মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের জন্য। আর 2024 সালে 34তম সরস্বতী সম্মান এটা পেয়েছিলেন প্রভা বর্মা, যিনি একজন মালায়ালাম কবি, তার কাব্য উপন্যাস রৌদ্র সাত্বিকমের জন্য। আর এই পুরস্কারটা 1991 সালে কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রবর্তিত। ভারতীয় সংবিধানের 8ম তফসিলভুক্ত অর্থাৎ 8th শিডিউলে যে কোনো ভারতীয় ভাষায় রচিত অসামান্য সাহিত্য কৃতির জন্য এই সম্মান দেওয়া হয়। আর এখানে 15 লক্ষ টাকা, একটা মানপত্র আর একটা স্মারক প্রদান করা হয়। এরপর 60তম জ্ঞানপীঠ পুরস্কার 2025-এর লাস্ট যেটা পেয়েছে আর বৈরামুথু, তামিল কবি, গীতিকার এবং লেখক। কাল্লিকাট্টু ইথিকাসাম করুবাচি কবিয়াম থান্নির দেশাম মুনদ্রাম উলাগাপুর, এগুলো হচ্ছে না উপন্যাস। 2003 সালে পদ্মশ্রী, 2014 সালে পদ্মভূষণ পেয়েছিলেন ইনি। আর এই জ্ঞানপীঠ এটা হচ্ছে ভারত মানে প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার। ভারতীয় সংবিধানের 8ম তপশিলির অন্তর্ভুক্ত 22টা যে ভাষা রয়েছে সেই ভাষায় শ্রেষ্ঠ সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হয়, যার অর্থমূল্য 11 লাখ টাকা। তার সাথে জ্ঞান, শিল্পকলা, সঙ্গীতের দেবী সরস্বতীর একটা ব্রোঞ্জের প্রতিমূর্তি এবং একটা মানপত্র দেওয়া হয়। 1961 সালে এই জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। আর 1965 সালে এই জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জি শঙ্কর পুরুপ। এবার দেখো 59তম এটা পেয়েছিলেন বিনোদ কুমার শুক্লা হিন্দি ভাষায়। 58তম 2023-এ গুলজার আর জগৎগুরু রামভদ্রাচার্য পেয়েছেন। 22তম মানে 57তম 2022-এ দামোদর মৌজ কোঙ্কণী কবি। 56তম 2021-এ নীলমণি ফুকন পেয়েছিলেন অসমিয়া কবি। 55তম 2019-এ পেয়েছিলেন আকিতাম অচ্যুতান নাম্বুথিরি মালায়ালাম কবি। এবং প্রথম নারী 1976 সালে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য বাংলা ভাষায়। পুলিৎজার পুরস্কার 2026-এর 4 মে ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে 3 জন সাংবাদিক যৌথভাবে পেয়েছেন। এক আনন্দ আরকে, মুম্বাইয়ের একজন ভারতীয় ইলাস্ট্রেটর যিনি গ্রাফিক স্টোরি টেলিং এর জন্য পরিচিত। সুপর্ণা শর্মা, যিনি দীর্ঘ 3 দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন ভারতীয় ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আর নাটালি ওবিকো পিয়ারসন, ইনি ব্লুমবার্গের সাংবাদিক। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025 এটা হয়েছিল তোমার গোয়ার পানাজিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে, এছাড়া আরো অন্যান্য কিছু জায়গায়। এর মূল থিম ছিল কনভার্জেন্স অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। ফোকাস দেশ ছিল জাপান। 6টা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। প্রধান পুরস্কার মানে গোল্ডেন পিকক সেরা ফিচার ফিল্মে স্কিন অফ ইউথ, পরিচালক ছিল অ্যাশলে মেফেয়ার। অন্যান্য পুরস্কার যদি দেখি, সেরা পরিচালক সন্তোষ দাবাকর মারাঠি ছবি গন্ডালের জন্য, সেরা অভিনেতা উবেমার রিওস স্প্যানিশ ছবি আপোয়েটের জন্য, সেরা অভিনেত্রী জারা সোফিয়া ওস্তান স্লোভেনিয়ান ছবি লিটল ট্রাভেলস গার্লস এর জন্য। যেহেতু এবারে এটা গোয়াতে পানাজিতে হয়েছে তাই তোমরা এটা ভালো করে দেখে রাখবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পার্টনার ছিল স্পেন পার্টনার কান্ট্রি আর অস্ট্রেলিয়া স্পটলাইট দেশ ছিল। উদ্বোধনী চলচ্চিত্র ছিল দ্য ব্লু ট্রায়াল আর শেষকালে সমাপনী চলচ্চিত্র ছিল ইউজফুল গোস্ট। 2026 গ্লোবাল টিচার প্রাইজ পেয়েছেন রুবেল নাগি, পুরস্কার হিসেবে $1 মিলিয়ন, প্রায় 8 কোটি টাকারও বেশি পেয়েছেন। কেন এই পুরস্কার দেওয়া হয়, মানে তিনি পেয়েছেন কেন, শহরের বস্তি এলাকার বসবাসকারী শিশুদের শিক্ষার আলো দেখানোর জন্য এই পুরস্কার পেয়েছেন। বিশেষ করে যারা কোনোদিন স্কুলে যায়নি বা স্কুল ছুট হওয়ার ঝুঁকিতে ছিল তাদের জন্য তিনি কাজ করেই পুরস্কার পেয়েছেন। 2025 দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মোহনলাল বিশ্বনাথন।
আর সিনেমার ক্ষেত্রে এটা ভারতের সর্বোচ্চ পুরস্কার, এটা ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিয়ে থাকে। ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি আর বিকাশে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। আর এর মধ্যে রয়েছে একটা স্বর্ণ কমল মানে গোল্ডেন লোটাস পদক, একটা শাল আর নগদ তোমার হচ্ছে 13,000 ইউএস ডলার অর্থাৎ 10 লক্ষ তোমার টাকা। আচ্ছা, 1969 সালে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। 2025 সঙ্গীত কলানিধি পুরস্কার পেয়েছেন বেহালাবাদক আর কে শ্রীরাম কুমার। কর্ণাটকের সঙ্গীতের শ্রেষ্ঠত্বের জন্য ইনি পরিচিত। সঙ্গীত কলানিধি পুরস্কার 1942-তে মাদ্রাজ সঙ্গীত একাডেমি দ্বারা প্রতিষ্ঠিত হয়। পুরস্কার প্রাপ্তরা একটা স্বর্ণপদক, একটা বীরডু পাত্র বা প্রশংসাপত্র পান। আর 2026-এর সঙ্গীত কলানিধি পুরস্কার এটা পেয়েছেন প্রখ্যাত বীণাবাদক জয়ন্তী কুমারেশ। 2026-এর পদ্মপাণি পুরস্কার ইলাইয়া রাজা পেয়েছেন, একটি স্মারক, প্রশংসাপত্র, 2 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। এটাতে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2026 পেয়েছেন কৈলাস সত্যার্থী, যিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং শিশু অধিকার কর্মী। এই পুরস্কারের 5ম সংস্করণ ছিল এটা। মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান এই ঘোষণা করেছে। শিশু শ্রমের বিরুদ্ধে তার আজীবন লড়াই আর শিশুদের অধিকার রক্ষায় অসাধারণ দৃষ্টান্তমূলক অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। দেখো, লতা দীননাথ পুরস্কারটা শুরু হয়েছিল 2022 সালে লতা মঙ্গেশকরকে মানে স্মরণ করে। প্রতি বছর এমন একজনকে পুরস্কারটা দেওয়া হয় যিনি জাতি, সমাজ আর দেশের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। প্রথম এটা পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022-এ। পরবর্তীতে আশা ভোঁসলে, রণদীপ হুডা, অমিতাভ বচ্চন এরা পান। আর 2025-এর 4র্থ সংস্করণ এটা কুমার মঙ্গলম বিড়লা শিল্পপতি ইনি পেয়েছেন। 2025-এ শান্তিতে নোবেল পুরস্কার মারিয়া করিনা মাচাডো, প্যারিসিকা এনার পুরো নাম আর কি। তো ইনি একজন ভেনেজুয়েলীয় রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী, তাকে লৌহ মানবী বলা হয়। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার তার দীর্ঘ সংগ্রাম আর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 2025-এ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, ব্রিটেনের পদার্থবিজ্ঞানী, আর মিশেল ডোবারেট, ফরাসি পদার্থবিদ, এবং জন এম মার্টিনিস, আমেরিকান পদার্থবিদ। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য 3 বিজ্ঞানীকে এবারে পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছিল। এরপর 2025-এ রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার কারা পেয়েছিল? সুসুম কিতাগাওয়া, জাপানি রসায়নবিদ। এছাড়া রিচার্ড রবসন, অস্ট্রেলিয়ান রসায়নবিদ। ওমর এম ইয়াকি, আমেরিকান রসায়নবিদ। ধাতব জৈব কাঠামো মানে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফস নির্মাণের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে, যেটা মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ, জল থেকে দূষণকারী পদার্থ আহরণ এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর কি এই পদ্ধতি। 2025-এ সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লাজলো ক্রাসনাহোরকাই, হাঙ্গেরির লেখক। এনার প্রথম উপন্যাস সাতান তানাগো, শেষ উপন্যাস হারশট 07769। এই দুটো ভালো করে মনে রাখবে। সংবেদনশীল আর দূরদর্শী সাহিত্যকর্মের জন্য ইনি পুরস্কৃত হয়েছিলেন। 2025-এ চিকিৎসায় নোবেল পুরস্কার ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসডেল। এই ম্যারি ই ব্রুনকো আমেরিকান মলিকুলার বায়োলজিস্ট আর ইমিউনোলজিস্ট। ফ্রেড রামসডেল মার্কিন অনাক্রম বিজ্ঞানী। সিমন সাকাগুচি ইনি জাপানি অনাক্রমবিদ। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছিলেন। 2025-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার জোয়েব মকির, ডাচ বংশোদ্ভূত আমেরিকান ইসরায়েলি অর্থনৈতিক ইতিহাসবিদ। ফিলিপ অ্যাজিয়ন, ফরাসি অর্থনীতিবিদ, এবং পিটার হাউইট, কানাডিয়ান অর্থনীতিবিদ। উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য অর্থনীতিতে এই বছর নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। 2025 মিসেস ইউনিভার্স শেরি সিং, যিনি ভারতের প্রথম মিসেস ইউনিভার্স বিজয়ী। এটা প্রথমবার 1977-এ হয়েছিল। মিস ইউনিভার্স 2025 পেয়েছেন ফাতিমা বস। মিস ইউনিভার্সের 74তম আয়োজন এটা হয়েছিল থাইল্যান্ডে। এর আগে সুস্মিতা সেন 1994-এ পেয়েছিলেন, যিনি প্রথম ভারতীয় মিস ইউনিভার্স জিতেছিলেন। লারা দত্ত 2000 সালে জিতেছিলেন। হরনাথ সান্ধু 2021। মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব এবারে পেয়েছে মনিকা বিশ্বকর্মা, রাজস্থানের ইনি বাসিন্দা। থাইল্যান্ডের 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। রাজস্থানের জয়পুরে আয়োজিত একটা অনুষ্ঠানে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 রিয়া সিনহা এনাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন। প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব এটা 1951-এ তোমার হচ্ছে ইংল্যান্ডে হয়। সুইডেনের কার্স্টিনা মার্গারেটা হাকানসন মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়েছিলেন।
ছজন ভারতীয় এখনো পর্যন্ত মিস ওয়ার্ল্ড মুকুট জিতেছে। রীতা ফারিয়া 1966-এ প্রথম, তারপর ঐশ্বরিয়া রায় 1994-এ, ডায়ানা হেইডেন 1997-এ, যুক্তা মুখী 1999-এ, প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে, আর মনুষী চিল্লা 2017-তে। এনটিআর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এটা পেয়েছেন প্রখ্যাত তেলেগু অভিনেতা চিরঞ্জীবী। গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে হয়েছিল, সেখানে পেয়েছেন। তেলেগু চলচ্চিত্র আর রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব এনটি রামারাওয়ের নামাঙ্কিত এই পুরস্কারটা চিরঞ্জীবীর 4 দশকের দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে। চিরঞ্জীবী এর আগে 2006 সালে পদ্মভূষণ, 2024-এ পদ্মবিভূষণ পেয়েছিলেন। দেখো সাহিত্য একাডেমি পুরস্কার 2025 গুলো একবার দেখে নাও। বাংলাতে এবারে প্রসূন বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ, ইংরেজিতে নবতেজ সারানা, হিন্দিতে মমতা কালিয়া, তামিলে শাহ তামিল সেলভান, আর সংস্কৃততে সাধু ভদ্রেশ দাস। এইগুলো সবাই একবার স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকেও তোমাদের চলে আসতে পারে। গণিতে ব্রেকথ্রু পুরস্কার 2025 ডেনিস গেটসগিরি পেয়েছেন। ইনি একজন ইসরায়েলি আমেরিকান গণিতবিদ। গণিতে ব্রেকথ্রু পুরস্কারটা হচ্ছে একটা সম্মানজনক পুরস্কার, যেটা প্রতি বছর গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয়। সাধারণত এটাকে বিজ্ঞানের অস্কার বলা হয়। জ্যামিতিক ল্যাংল্যান্ডস অনুমানের উপর কাজের জন্য এবারে পেয়েছেন ডেনিস গেটসগিরি। 2025-এ অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসাকি কাসিওয়ারা। ইনি বীজগণিত বিশ্লেষণ এবং উপস্থাপনা তত্ত্বে তার অগ্রণী কাজের জন্য অ্যাবেল পুরস্কার 2025 পেয়েছেন। এটা একটা আন্তর্জাতিক পুরস্কার, যেটা প্রতি বছর নরওয়ে সরকার গণিতে বিশেষ অবদানের জন্য দিয়ে থাকে। নরওয়ে সরকার দিয়ে থাকে। এই পুরস্কারটা বিখ্যাত নরওয়েজীয় গণিতজ্ঞ নিলস হেনরিক অ্যাবেলের নামে নামকরণ করা হয়েছে। অ্যাবেল পুরস্কার 2003 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। আর 2026 অ্যাবেল পুরস্কার পেয়েছেন গার্ড ফাল্টিংস। পাটিগণিত মানে এরিথমেটিক জিওমেট্রিতে অসামান্য অবদান আর মডেল আর ল্যাং দীর্ঘদিনের গাণিতিক অনুমানের সমাধান করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ব্রিটিশ একাডেমি বই পুরস্কার সুনীল অমৃত পেয়েছেন দ্য বার্নিং আর্থ এটার জন্য। আর 25,000 পাউন্ডের ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছেন, যেটা প্রতি বছর ইউকেতে সেরা নন ফিকশন কাজের জন্য দেওয়া হয়। বিশ্ব শান্তি আর সুরক্ষা পুরস্কার 2025 পেয়েছেন গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর। এটা বস্টন গ্লোবাল ফোরাম এবং এআই বিশ্ব সোসাইটি দ্বারা প্রদান করা হয়। এটা গুরুদেবের বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, মানবিক নেতৃত্ব, শাসন, কূটনীতি আর সামাজিক সংস্কারের মধ্যে আধ্যাত্মিকতার মিথস্ক্রিয়ার ক্ষেত্রে তার বিপ্লবী অবদানের জন্য দেওয়া হয়েছে। 2025-এর প্রিৎজকার স্থাপত্য পুরস্কার পেয়েছেন লিউ জিয়াকুন, যেটা স্থপতিদের দিয়ে দেওয়া হয়ে থাকে। 1979 সালে তাদের হায়াত ফাউন্ডেশন এর মাধ্যমে এটা দেওয়া স্টার্ট হয়েছিল। এটাকে বলা হয় স্থাপত্যের নোবেল। এতে $1,00,000 এবং একটা ব্রোঞ্জ পদক দেওয়া হয়। বালকৃষ্ণ দেশাই একমাত্র ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন, 2018-তে পেয়েছিলেন। 2025-এর বুকার প্রাইজ পেয়েছেন ডেভিড স্ল্যাজে, প্রথম হাঙ্গেরীয় বংশোদ্ভূত লেখক। বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ একটা পুরস্কার। এটা পূর্বে কল্পকাহিনীর জন্য দেওয়া হতো। বুকার পুরস্কার 1969 থেকে 2001 আর ম্যান বুকার পুরস্কার 2002 থেকে 19 নামে পরবর্তীতে পরিচিত হয়। এতে 50,000 ব্রিটিশ পাউন্ড দেওয়া হয় পুরস্কার মূল্য স্বরূপ। আমাদের VS নৈপাল, ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি বুকার পুরস্কার জিতেছিলেন। আর সালমান রুশদির মিডনাইট চিলড্রেনও 1993 সালে বিশেষ বুকার অফ বুকার্স পুরস্কার জিতেছিল। দেখো বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কারের থেকে আলাদা। 1968-তে প্রবর্তিত বুকার পুরস্কারটা ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসকে দেওয়া হয়। এটা প্রতি বছর দেওয়া হয়। আর বুকার পুরস্কারে ভারতীয় বিজয়ী হচ্ছেন 1997 সালে অরুন্ধতী রায় জিতেছিলেন দ্য গড অফ স্মল থিংস এর জন্য। 2006 সালে কিরণ দেশাই তার বই দ্য ইনহেরিটেন্স অব লসের জন্য। 2008-এ অরবিন্দ আদিকা তার বই দ্য হোয়াইট টাইগারের জন্য। ডন অ্যাওয়ার্ড 2025 এটা পেয়েছেন অস্কার পিয়াস্ত্রি, ফর্মুলা 1 ড্রাইভার। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া সম্মান এটা। ডন অ্যাওয়ার্ডের নাম অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নামে। এটা প্রদান করে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অফ ফেম। ইউনেপ চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ 2025 পেয়েছেন সুপ্রিয়া সাহু, জলবায়ু প্রশমন, অভিযোজন এবং তাপ সহনশীলতার ক্ষেত্রে তার নেতৃত্বের জন্য। এটা ইউনেপ দিয়ে থাকে। ইউনেপের জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার এটা। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট অ্যাক্টর শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি জওয়ান আর 12 ফেলের জন্য হয়েছিল। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিল রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। বেস্ট ফিচার ফিল্ম হয়েছিল 12 ফেল, আগের বারে অলরেডি এসেছে। বেস্ট ফিল্ম ইন হিন্দি কাঁঠাল আর জ্যাকফ্রুট মিস্ট্রি।
বেস্ট ফিল্ম ইন বেঙ্গলি দীপ ফ্রিজ, আর বেস্ট ফিল্ম ইন আসামিস রংটাপু 1982। রামন ম্যাক্সেসে 2025 এডুকেট গার্লস পেয়েছে, প্রথম ভারতীয় সংস্থা এটা, যেটা 2025-এ রামন ম্যাক্সেসে পুরস্কারটা পেয়েছিল। প্রতিষ্ঠাতা ছিল এটা সাফিনা হোসেন, 2007 সালে প্রতিষ্ঠা করেছিলেন এটা, মানে এই এডুকেট গার্লসটা। স্কুলের বাইরে থাকা মেয়েদের চিহ্নিত করা, তাদের স্কুলে ভর্তি করানো আর উচ্চশিক্ষা কর্মসংস্থানের জন্য শংসাপত্র পেতে সহায়তা করা কাজ করে এই এডুকেট গার্লস। এছাড়া শাহিনা আলী মালদ্বীপের, ইনি পরিবেশগত কাজের জন্য। ফ্লাভিয়ানো অ্যান্টনিও এল ভিলানুয়েভা ফিলিপাইন থেকে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তার কাজের জন্য পেয়েছেন। এবারে দেখবো আমরা পদ্ম অ্যাওয়ার্ড 2026 গুলো। পদ্মভূষণ 5 জন পেয়েছিল, শ্রী ধর্মেন্দ্র সিং দেওয়াল, শ্রী কেটি থমাস, শ্রীমতী এন রাজাম, শ্রী পি নারায়ণ এবং শ্রী ভি এস অচ্যুতানন্দন। আর পদ্মভূষণ 13 জন পেয়েছেন, শ্রীমতী আলকা ইয়াগনিক, শ্রী ভগৎ সিং কোচিয়ারি, শ্রী কাল্লিপট্টি রামাস্বামী পালানিস্বামী, শ্রী মামুট্টি, ডাক্তার নড়ি দত্তয়দ্দু, শ্রী পীযূষ পান্ডে, শ্রী এস কে এম মেইলানন্দম, শ্রী শতাবদনী আর গণেশ, শ্রী শিবু সোরেন মরণোত্তর, শ্রী উদয় কোটক, শ্রী ভি মালহোত্রা ভি কে মালহোত্রা মরণোত্তর, শ্রী ভেলাপল্লী নটেশন আর শ্রী বিজয় অমৃতরাজ। এখানে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেবো, দেখো এবারে 19 জন মোট মহিলা পুরস্কার পেয়েছেন, 16 জন পোস্ট হিউমাসলি পেয়েছেন। টোটাল পদ্ম পুরস্কার মানে আমরা সবকটা যদি দেখি, আর 6 জন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডিজ ছিল। এবারে দেখো কিছু এমসিকিউ এর সাহায্যে আমি তোমাদের কিছু প্রশ্ন দেবো, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয়েছিল। এগুলো ভালো করে রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম বেস্ট মানে টপ অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স এর মধ্যে পড়ে। 2025 সালে ডাক্তার মনমোহন সিং কোন পুরস্কারে মানে মরণোত্তরে পুরস্কারে ভূষিত হন? পিভি নরসিংহ রাও স্মৃতি পুরস্কার অর্থনীতির ক্ষেত্রে দেওয়া হয়। ডাক্তার মনমোহন সিং এর ব্যাপারে আমরা যদি দেখি, ইনি হচ্ছেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন আমাদের ভারতের 1972 থেকে 1976 সাল পর্যন্ত। অর্থমন্ত্রকের সচিব ছিলেন 1976 থেকে 1980 সাল পর্যন্ত। 15তম আরবিআই গভর্নর ছিলেন, পরিকল্পনা কমিশনের উপচেয়ারম্যান ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন 1991 থেকে 91 এবং 2004 সালে ভারতের 13তম প্রধানমন্ত্রী হয়েছিলেন 2014 সাল পর্যন্ত। টানা 2 মেয়াদ ধরে তিনি দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর ভারতের 2026 সালের অস্কারের অর্থাৎ 98তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য অফিসিয়াল এন্ট্রি হয়েছিল কোন চলচ্চিত্র? এটাও খুব গুরুত্বপূর্ণ, হোম বাউন্ড, যেটার পরিচালক ছিল নীরাজ ঘাওয়ান। অস্কার 2026-এর সেরা ছবি ক্যাটাগরিতে নিচের কোন ভারতীয় সিনেমাটা তালিকাভুক্ত হয়েছে? কান্তারা চ্যাপ্টার 1, কান্তারা লিজেন্ড চ্যাপ্টার 1, যার পরিচালক হচ্ছেন ঋষভ শেঠি। এটা ছাড়াও আরো যেগুলো মনোনীত হয়েছিল, তানভি দ্য গ্রেট হিন্দি, পরিচালক অনুপম খের। মহাবতার নরসিংহ, এটা একটা মানে বহুভাষিক অ্যানিমেটেড ফিচার। টুরিস্ট ফ্যামিলি তামিল, পরিচালক নবাগত আবিশান জীবিন্ত। সিস্টার মিডনাইট হিন্দি উইকে যৌথ প্রযোজনায় অভিনয় রাধিকা আপ্তে। এরপরে দলাই লামা কোন বিভাগে 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন? সেরা অডিও বুক ও ন্যারেশন। 90 বছর বয়সে ইনি প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন, তিব্বতী ধর্মগুরু দলাই লামা। বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে ইনি এটা পেয়েছেন। তার অডিও বুকটার নাম মেডিটেশনস দ্য রিফ্লেকশন অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা। 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে কোনটা অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছে? দেবী তিরার মাস ফটোজ। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়ে জিতেছেন? জেসি বাকলি। সেরা অভিনেত্রী 2026-এর বাফটায় জেসি বাকলি এটা জিতেছেন। প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে বাফটায় সেরা অভিনেত্রী পুরস্কার জিতে ইনি ইতিহাস গড়েছেন। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় চলচ্চিত্র সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে? বুম। এটা পরিচালনা করেছেন লক্ষ্মী প্রিয়া দেবী, তার পরিচালিত প্রথম সিনেমা। আর ছবিটার পেছনে প্রযোজক হিসেবে ছিলেন ফারহান আখতার আর রিতেশ সিধওয়ারি। 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? বানু মুস্তাক। বানু মুস্তাকের ছোট গল্প হার্ট ল্যাম্প
যেটা মূলত কন্নড় ভাষায় হৃদয় দীপা নামে লেখা, এবং দীপা অবস্থি ইংরাজিতে এটাকে অনুবাদ করেছেন। এটা প্রথমবারের মতো একটা কন্নড় উপন্যাস যেটা আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। কাইরোস উপন্যাসের জন্য 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী ছিলেন জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান। কে জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য রামসার পুরস্কার পেয়েছেন? ডাক্তার জয়শ্রী ভেঙ্কটেশন। ইনি প্রথম ভারতীয় যিনি পুরস্কার জিতেছেন। এই পুরস্কার জিতেছেন ভারতের জলাভূমি, বিশেষ করে চেন্নাইয়ের পল্লীকরণাই জলাভূমি সংরক্ষণে তার কাজের স্বীকৃতি স্বরূপ। গীতাঞ্জলি শ্রীয়ের ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার 2025 সালে কোন পুরস্কার জিতেছে? পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড জিতেছে। এই বইটা হিন্দি থেকে ইংরাজিতে ডেইজি রকওয়েল দ্বারা অনুবাদ করা হয়েছিল। প্রথম ফিফা পিস প্রাইজ কে পেয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রয়াত লাদাখের সিংহ, লায়ন অফ লাদাখ নামে পরিচিত কর্নেল সোনাম ওয়াংচুক কোন সম্মানজনক সামরিক পদকে ভূষিত হয়েছিলেন? মহাবীর চক্র। কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 মুকুট জিতেছেন? সাধ্বী সতীশ সাইল। 2026 সালে কোন মর্যাদাপূর্ণ বিশ্ব শিরোপা জিতে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন গীতাঞ্জলি ওম প্রকাশ? মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026। তো এই ভিডিওটা লাইক করে সেভ করে রেখে দাও, পরীক্ষার আগে একবার ভালো করে রিভিশন করে তোমরা চলে যাও পরীক্ষা দিতে। আশা করি অ্যাওয়ার্ড অনার্স থেকে এখান থেকে তোমরা অনেক কমন পাবে। আর আগের বারের প্রশ্নগুলো যদি দেখতে চাও, এই আরআরবি গ্রুপ ডির 101টা শিফটের পুরো বাংলাতে, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে চলে যাও, বা প্র্যাকটিস মক টেস্টগুলো তোমরা দিতে চাইলে নতুন প্যাটার্নের এখানে তোমরা চলে আসবে একদম টেস্ট সিরিজে। এখানে তোমাদের সমস্ত মক টেস্টগুলো আছে। বাকি অন্যান্য কোর্স রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, বা ইবুক রিলেটেড বা পিডিএফ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে, তোমরা এই নাম্বারে, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কথা বলতে পারো সরাসরি।